নমস্কার বন্ধুরা, তনহিন পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাটন কালাভুনা। এটা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সেইভাবে যদি আপনারা কালাভুনার রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে আপনাদেরও একদম পারফেক্ট কালাভুনা তৈরি হবে। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মাটন কালাভুনা বানাবার জন্য নিয়েছি 750 গ্রাম খাসির মাংস। মাংসের টুকরোগুলো একটু ছোট সাইজের করে কাটিয়ে নিয়েছি, আর এটা আমি রানের পিস নিয়েছি যাতে হাড়ের পরিমাণটাও কম আর ফ্যাটের পরিমাণটাও কম। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ। বড় এলাচ যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের রঙটা খুব সুন্দর হয়। আর 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা ভালো করে ক্যারামেলাইজড করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবার কিন্তু দরকার নেই। যদি বেশি লাল করে ভাজা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হবে, মানে একটু তেতো ভাব চলে আসবে। তাই পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে। আর চিনি দেওয়ার কারণে পেঁয়াজ ভাজার এই রঙটা কিন্তু খুব সুন্দর হয়, আর গ্রেভির রঙটাও খুবই ভালো হয়। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে অল্প পরিমাণে একটু ভাজা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পেঁয়াজের সাথে মাংসের টুকরোগুলোকে ভালো করে মিনিট 4-5 সময় ধরে ভেজে নেব। মাংসটাকে পেঁয়াজের সাথে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। মাংসটা ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো। আদাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 15 থেকে 16 কোয়া রসুন, আর যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা। এবার এটার একটা মিহি পেস্ট আমি করে নেব। মিনিট 5 সময় ধরে মাংসটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন, আদা আর ভাজা পেঁয়াজের পেস্ট। সব কিছু দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সিং জারে অল্প পরিমাণে একটু জল দিয়ে বাকি মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। যত লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করা হবে তত কিন্তু তার স্বাদ আর রং ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 সময় ধরে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে একদম ধীরে ধীরে লো ফ্লেমে করতে হবে, তাহলে তার স্বাদ আর রং কিন্তু ভালো হবে। তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে মাংসটাকে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাংসটা কষাতে কষাতে আমি ভুনা মশলা তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 3টে গোটা শুকনো লঙ্কা, 15 থেকে 20টা
বা 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ, 5টা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, অল্প পরিমাণে একটু জয়িত্রী আর 1টা তেজপাতা। মিনিট 3 সময় ধরে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। অপরদিকে মাংসটাকে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর মাংস থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংসটা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাকে দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দই আর মাংস ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। অপরদিকে মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবারেই ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব। টক দই দেওয়ার কারণে মাংস থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। আর যেহেতু ঢাকা দিয়ে লো ফ্লেমে করছি তাই এই জলেই মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যদি প্রেসার কুকারে মাংস সেদ্ধ করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু বেশিক্ষণ মাংস সেদ্ধ করবেন না। ম্যাক্সিমাম 1 থেকে 2টো সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে করছি না, কড়াতেই করছি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটার একটা মিহি পাউডার আমি তৈরি করে নিলাম। এবার কষিয়ে নেওয়া মাংসের মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলাদা করে এর মধ্যে কিন্তু কোনো ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করছি না। ভাজা মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে আমি 2 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করেছি। আর আপনারা যদি প্রেসার কুকারে মাংসটাকে সেদ্ধ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা গরম জলই ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে যখন সেদ্ধ করবেন তখন কিন্তু ভাজা মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরই মাংসটাকে অবশ্যই সেদ্ধ করবেন, তাহলে মশলাটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি কড়াইতে করছি তাই আমার 1.5 ঘন্টা মতো সময় লাগছে মাংসটা করতে। তবে আপনারা যদি প্রেসার কুকারে করেন সময় অবশ্যই কম লাগবে, কিন্তু যেহেতু এটা কালা ভুনা তাই যত সময় নিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে করা হবে তত কিন্তু ভালো হবে। রান্নাটা করতে আমার মোট সময় লাগলো 1.5 ঘন্টা মতন। কালা ভুনা আমাদের মোটামুটি হয়ে এসছে। বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ঘি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই শেষে ভাজা মশলা আর ঘি দেওয়ার কারণে সুন্দর ফ্লেভার হবে আর ক্রমশ রংটা কিন্তু কালো হয়ে যাবে। এই কালা ভুনাতে কিন্তু গ্রেভি খুব একটা বেশি থাকে না, একটু শুকনো শুকনো হয়। তবে আপনাদের যদি গ্রেভির প্রয়োজন পড়ে তাহলে আপনারা শুকনো ভাবটা কিন্তু কম করতে পারেন, গ্রেভি বেশি রাখতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 5টা একদম ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর আমি এই মাটন কালা ভুনা সার্ভ করব।
রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু এই মাটন কালা ভুনা খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।